আজ আমি চিলি চিকেন বানাবো। চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, কালারের জন্য কিছুটা কাশ্মীরি মির্চি দিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বন শুদ্ধও নিতে পারেন। কুটিংয়ের জন্য সামান্য ময়দাটা বেশি দিবেন না, তাহলে খাস্তা হয়ে যাবে। কর্নস্টার্চটাকে আমি দিয়ে দিব, হালকা কোটিং করে নিতে হবে। এই সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে আমি ডিম খাই না, তাই ডিম দিইনি। আপনারা যারা ডিম খান তারা এর মধ্যে ডিমের কোটিংটাও দিতে পারেন, আরও ভালো খাবেন। তাহলে হালকা কোটিং হবে। আর সামান্য একটু এর মধ্যে আমি ময়দা কখনোই দেবো না, সামান্য কর্নস্টার্চটা আমি সামান্য একটু দিতে পারি। আমি আর সামান্য কর্নস্টার্চ দিয়ে নিয়েছি, এখন এটাকে মেখে নেব। কাশ্মীরি মির্চি দেওয়াতে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন এটাকে আমি 2 ঘন্টা, দেখুন চিকেনগুলো সব বনলেস আমার, আপনারা বন শুদ্ধও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বনলেস নিয়েছি। এটাকে 2 ঘন্টা মেখে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। এই অবস্থায় যাদের ফ্রিজ নেই তারা বাইরেও রাখতে পারেন, আমি ফ্রিজে রাখছি। আমার ডিমে অ্যালার্জি, তাই আমি ডিমটা দিতে পারলাম না। আপনারা ডিম দিবেন এর মধ্যে, ডিম ছাড়াও ভালো লাগবে, ডিম দিয়েও আরও বেশি ভালো লাগবে। আমি একটা বাটির মধ্যে টমেটোর সস, দু চামচের মতো টমেটোর সস দিয়েছি, বড় চামচে। গ্রিন চিলি সস 1 চামচ, সয়া সস, ব্ল্যাক সয়া সস 1 চামচের মতো দিলাম। আর এটা যেটা হচ্ছে ওয়েস্টার্ন সস। সমস্ত সসগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি, সামান্য একটু জলে গুলে নেব। সবগুলো সস একসাথে দিলে পরে আপনার চিলি চিকেনের সব জিনিসগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, সেজন্য একসাথে মিশিয়ে আমি নিয়েছি। একটা একটা করে দিতে গেলে সময় বেশি লেগে যায়, সবটা মিশিয়ে এটা আমি দেবো। আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমার কোট করা মাংসগুলোকে আমি এক একে ছেড়ে দেবো। এমনভাবে বেশি একবারে দিবেন না, অল্প অল্প দিবেন, যাতে একটা গায়ের সাথে আর একটা গা লেগে না যায়। উল্টে দিচ্ছি, এক পাশটা আমার হয়ে গিয়েছে। এরকম এইভাবে কোট করে রান্না করলে এটা দোকানের মতো, আপনার রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। দেখুন আমার একটাও গায়ে গায়ে লেগে যায়নি, সুন্দরভাবে ভাজা হচ্ছে।
আমার এরকম ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আমি এগুলো তুলে নেব। একইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। আমার চিকেনগুলো দেখুন কত সুন্দর কালার এসছে। সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। তেলের মধ্যে একটু তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি দিয়ে দিই। রসুন এবং আদা কুচিগুলো লাল করে ভাজার দরকার নেই, কিন্তু সামান্য একটু নেড়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো আমি টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, যে এরকমভাবে ভেজে ভাজবেন। এখন এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিবেন। লবণ, আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। ক্যাপসিকামটাও ভালো ভাজা হয়েছে। আমি এই অবস্থায় চিকেনটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনি মিষ্টি দিব না। আমার যে সসের মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি গ্রেভিটাকে একটু ঘন করার জন্য কর্নটাসটা আমি একটু গুলে নিয়েছি। এই কিছু কর্নটাস, 1 চামচ কর্নটাস গুলে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন হলো। দেখুন চিকেনটা আমার কি সুন্দর হয়েছে। এখন আমি এটা ঢেলে নিই। আমার চিলি চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এই দেখুন কেমন হয়েছে। খেয়ে বলবেন এইভাবে রান্না করে কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।